গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 10th অগাস্ট, সোমবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। আধা ঘন্টা হয়েছে ঘুম থেকে উঠেছি, 6:30 নাগাদ। 6টার সময় টের পেয়েছি, কিন্তু ওঠার ক্ষমতা ছিল না। এখনও জোর করেই উঠেছি। আমার মনে হচ্ছিলো কি আরও যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় পেতাম তাহলে ঘুমাতাম, কিন্তু না, সকালটা দেরি হয়ে গেলে ওদিকে বেলাতেও আমার কাজকর্ম দেরি হয়ে যাবে। তো উঠে ফ্রেশ হয়ে এই মুখ টুক ধুয়ে 1 গ্লাস জল খাবো, তারপর ঘরের কাজে হাত দেবো। আর গতকাল তো আমরা নৈহাটির বড়মার মন্দিরে গিয়েছিলাম। ওখান থেকে পুজো দিতে ভীষণ কষ্ট হয়েছে আমাদের সবারই। মানে খালি পায়ে প্রচুর লাইন ছিল, অনেকটা, মানে মেন রোড থেকে বেরিয়ে গিয়ে গলির মধ্যে ঢুকে গিয়েও প্রচুর ভেতরে লাইন ছিল। তাতানকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তুই লাইনটা দে, আমরা এখানে ফুল টুল কিনে আস্তে আস্তে আসছি। কারণ আমার শাশুড়ি মা ছিল তো, শাশুড়ি মা একটু আস্তে আস্তে হাঁটে, আর একবারে হাঁটতেও পারে না, কিছুটা হাঁটে একটু প্রবলেম হয়, কষ্ট হয়, তার জন্য আবার দাঁড়িয়ে পড়ে। তো বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে। এর আগেও আমি একবার পুজো দিতে এসেছিলাম, আমি আমার মাকে নিয়ে এসেছিলাম, এতটা ভিড় ছিল না। তো আমরা না জানতাম না যে গতকাল একাদশী ছিল, প্লাস শ্রাবণ মাস ছিল। তো ওই জন্য তার মধ্যে আবার রবিবার ছিল। সব মিলিয়েই সেদিনকে ভিড়টা হয়েছে, বুঝতে পারিনি। সেরকম হলে হয় মাকে নিতাম না, মানে শাশুড়ি মার কথা বলছি, আর না হয় দিনটাকে চেঞ্জ করতাম, কিন্তু বুঝিনি যে মানে এতটাই পরিমাণ ভিড় হবে। এবার চলে যখন গেছি, কেউই আর আসতে চাইছে না, বলছে না মায়ের মন্দিরের সামনে এসেছি, আমরা দর্শন করে পুজো দিয়েই বাড়ি যাব। তো আমাদের তো কষ্ট হয়েইছে, সেটা ছাড়ো, কিন্তু শাশুড়ি মায়ের একটু বেশি কষ্ট হয়ে গেছে। প্রথম কথা অনেকটা হাঁটা পথ ছিল, দ্বিতীয় কথা গরমে রোদে কিছু না খেয়েছিল, তার মধ্যে রাস্তার মেঝের গরম, সব কিছু মিলিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল খানিকক্ষণের জন্য। তো ঠান্ডা জল ঠল দিয়ে আবার ঠিক হয়ে গেছে। তো বাড়িতে এসেও আবার একটু অসুস্থ হয়ে পড়েছিল, এখন ঠিক আছে। আমাদের ব্যস্ততম সকালের জন্য কিন্তু এই 11 এগ বয়লারটা ভীষণ একটা কাজের জিনিস। অনেক সময় এমন হয় সকালবেলা তাড়াহুড়োতে গ্যাসে জায়গা থাকে না যে আবার ডিম সেদ্ধ বসাবো, তখন কিন্তু পাশ থেকে এই ইলেকট্রিক এগ বয়লারটা ভীষণ একটা কাজে দেয়। তো এটা ইলেকট্রিকে চলে, আর এই দেখো এরকম একটা ট্রে আছে। তো ডিম সেদ্ধ করার নিয়মটা একদমই সোজা, খুব কম সময়ে তাড়াতাড়ি করে হয়ে যায়। এখানে দেখো জল দিয়ে দিতে হবে পরিমাপ মতো, তারপর এই ট্রেটা প্রথমে বসিয়ে দিতে হবে, তারপর যতগুলো ডিম সেদ্ধ করবে এখানে কটা যাবে, 1 2 3 4 5 6 7 8টা ডিম সেদ্ধ তোমরা একসাথে করতে পারবে। তারপর ডিমগুলো বসিয়ে দিয়ে এই ঢাকনাটা আটকে দিয়ে সুইচটা অন করে দিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলে কিন্তু অটোমেটিক এটা সুইচ অফ হয়ে যাবে, কাজেই বারবার দেখতে হবে না যে ডিম সিদ্ধ হলো কি হলো না। তার সাথে থাকে এই একটা এগ পোচ ট্রে, যেটাতে কিন্তু আমরা এগ পোচও করতে পারি। তো দেখো আমার এখানে ডিম সিদ্ধ কিন্তু একদম হয়ে গেছে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। সকালটা যখন শুরু হয় তখনও ভাবিনি যে আজকে সারাটা দিন আমার সাথে কেমন কাটতে চলেছে, কেমন হতে চলেছে, এখনও কিন্তু আমি জানি না। আমি তো বিন্দাস নিজের মতো দিব্যি আমার কাজকর্ম করে চলেছি, যে হ্যাঁ এটার পর ওটা করবো, ওটার পর ওটা করবো। তবে হ্যাঁ, জানতাম যে একটু বেরোতে হবে, কিন্তু সেই বেরোনোটা যে এরকম বেরোনো হবে সারা দিনের জন্য, সেটা কখনোই ভাবতে পারিনি। আর আজকেই যে আমাদের এই মানে যেই ডিসিশনটা আমরা নিয়েছি, তোমরা তো ভিডিও শেষে দেখতেই পাবে, তো সেই ডিসিশনটা যে আজকেই কার্যকরী হয়ে যাবে সেটাও ভাবিনি। ভেবেছি এটার জন্য হয়তো বেশ কয়েকদিন দৌড়াদৌড়ি করতে হবে, এদিক ওদিক খোঁজখবর নিতে হবে, দিতে হবে, কিন্তু আজকেই হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, তো আজকে থেকে আর কি চেষ্টাটা শুরু করেছিলাম, তো আজকেই হয়ে গেছে একদিনেই। তো এদিকে আমি আমার কাজকর্ম সারছি, বেসিনটা পরিষ্কার করেই আমি বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি জামা টামাগুলো চেঞ্জ করে নেবো। আর আমাদের ইন্দ্র আজকে বেরোয়নি, কারণ বললামই আজকে আমাদের বেরোনোর একটু কথা আছে, তো তাই জন্য ও নিচে গেছে মার ঘরে, আর এখানে আমি আমার কাজকর্ম সারছি। সেরে জামা কাপড় ছেড়ে আমি চা খাবো। ইন্দ্র অলরেডি চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে তারপর দেখা যাক কত দূর কী করতে পারি, তারপরেই আমাদের রেডি হয়ে বেরোনোর কথা আছে। আগে যাব একটু আমাদের বাড়িতে, আমার বাবা মার সাথে একটু কথা বলবো এই ব্যাপারেই আর কি। তো তারপরে যেখানে যাবার সেখানে যাব। বাজে এখন সকাল 9:45। এই একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। ও বেরোচ্ছে, একটু দরকারে যাচ্ছি। তো দেখা যাক, চলো। আজকেও রোদ উঠেছে, কালকেও বেশ ভালো রোদ ছিল, আজকেও রোদ উঠেছে। তাতান ঘরে রয়েছে, বেরোচ্ছি। চলে এসছি। মা এখানে মালপোয়া বানিয়েছে। খাবে মালপোয়া? আগে দেখো চেহারাটা, তাহলে নিয়ে যাবো। দেখো, খাবে? হ্যাঁ, খাবে না? ওর এখন ইচ্ছা নেই, বললাম না। মা আবার মালপোয়া দিয়ে দিল। কি সুন্দর এই গাছটা, পুরো উঠেছে, আবার উপরে আবার ফুল ফুটেছে লাল লাল, কি ভালো লাগছে।
হেভি লাগছে। ওই তো বোগেনভিলিয়া পিঙ্ক কালার ফুটেছে তো। পিঙ্ক কালার পাশেরটা পিঙ্ক কালার, ওইটার সঙ্গে ফোটে, ওটা সাদা। ও ওটা ওই গাছটা। ও আচ্ছা, আরেকটা। বাজে এখন 11:30। আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছিলাম, ইন্দ্র নিচে দাঁড়িয়ে আছে, আমি নিতে এসেছিলাম হেলমেটে, কারণ একটু মেন রোডে যেতে হবে, একটু দরকার আছে। মেন রোডে উঠলে তো আমার হেলমেট ছাড়া হবে না, তাই হেলমেট নিতে এলাম। এখন যাচ্ছি আবার। এখন একটু মেঘলা মেঘলা হয়েছে বাবা, যখন রোদ উঠছে না, কড়া রোদ। বাইক রেখে আবার একে নিয়ে বেরোচ্ছি। এই যে গাড়ি এখানে নিয়ে এসেছি, পরে তোমাদের ডিটেলসে সব বলবো, কিন্তু আপাতত আমাদের দুজনেরই মনটা একটু খারাপ, কিন্তু কিছু করার নেই। তুমি খাও না, একটা বড় সাইজে বড় বিস্কুট, দুটো। লাগলে পরে নেবো ওখানে। সকালে কিছু খাইনি, মানে বিস্কুট খেয়েও একটা লাড্ডু খাচ্ছি। বাবা অনেকটা চা। বাজে এখন দুপুর 1:30। এই আমরা বেরিয়ে পড়লাম, যেই কাজে বেরিয়েছিলাম আধ খাপচা রইলো কাজটা, কিন্তু এখন সময় নেই, আমাদের বেরোতে হচ্ছে, কারণ তাতানের স্কুলে আবার আজকে একটু পিটিএম আছে। এবার সেখানে টাইম হচ্ছে 2:30টার সময়, তো ওকে নিয়ে আবার ওর স্কুলে যেতে হবে, তো তাই জন্যই এখান থেকে বেরিয়ে পড়লাম। দেখা যাক আবার পরে। রান্না বান্না কিছুই হয়নি, ভিডিও এডিট ফেডিট কিছুই হয়নি, এই নিয়েই আজকে সকাল থেকে দৌড়াদৌড়ি করছি। দেখা যাক। বাজে এখন দুপুর 2টো। এসেই বেশিক্ষণ বসার সময় পাইনি, ওইভাবেই আমি বেরিয়ে যাচ্ছি। ও স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, এখন দেখা যাক ওখানে কতক্ষণ সময় লাগে। স্কুলের গার্জেন মিটিং। হ্যাঁ বলেছি, গার্জেন মিটিং আছে ওদের। এই স্কুল 11-এ কিন্তু সেখানে গার্জেন মিটিং আমাদেরকেও ডেকেছে কেন? হ্যাঁ শোনো, স্কুল এই 11-এর স্কুলে এই প্রথম মিটিংয়ে যাচ্ছি। ক্লাসরুম দেখাবো মানে। চল। হ্যাঁ এই তুই আগে দিয়েছিলিস না? হ্যাঁ স্কুল ফিস। হ্যাঁ আচ্ছা, ওদের এই তোদের 3 নম্বর 3 নম্বর। 3 নম্বরে বসলে 6 নম্বরে। বাজে এখন 3:35। এই আমাদের মিটিং শেষ হলো। এখন যাবো, খিদে পেয়ে গেছে, আমরা কেউ খাইনি। তো খিদে পাইনি? মোটামুটি। চ, স্কুটি ওখানে রেখেছি। মেঘলা মেঘলা ওয়েদার, রোদটা নেই, আর এখানকার পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। আমরা এই দাদা বৌদিতে এসেছিলাম, বিরিয়ানি নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ তারা দুপুরে খাবো কি। নিয়েছিস? এক্সট্রা আলু দিয়েছিস তো? তাতানকে এই দোকানে পাঠিয়েছিলাম একটু সার্ফ এক্সেল আনার জন্য। সার্ফ এক্সেল পুরো শেষ হয়ে গেছিলো, আমার কাঁচাই হচ্ছিল না। এই যে হ্যাঁ, না 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 মটন খাবো না, আমি মটন খাবো না, একটু না, আমার মটন অত পছন্দ না, আমি আলু দিয়ে ঠিক আছে। যে এক্সট্রা আলু আছে, আমাদের বিরিয়ানি আর হচ্ছে মাটন বিরিয়ানি, আর এই আলু বিরিয়ানি, আর আমার মাটন আর আলু দুটো থেকে মিক্স আমার হয়ে যাবে, কারণ কোয়ান্টিটি যা থাকে দুটো আনলে 3 জনের হয়ে যায়, তো এটা দুটো আনা হয়েছে। আমাদের লালিকে এই লাস্ট বারের মতো আমাদের গ্যারেজ থেকে বেরোচ্ছে।
আর এই ভিডিও ক্লিপ আর তুলতে পারবো না, এই শেষ। যে গ্যারেজ থেকে বেরোচ্ছে আর এই গ্যারেজ পুরো ফাঁকা এখন। কোনো জিনিসের মায়া করতে নেই, মায়া করলেই কষ্ট, বাস্তবকে স্বীকার করতে হয়। বাস্তব বড় কঠিন। তো আমার চোখ মুখের অবস্থা দেখছো, মানসিক শারীরিক সব দিক থেকেই একটু শোনো, মানছি বাস্তব করতেই হবে পরিস্থিতি, কিন্তু একটু তো তোমার কি হচ্ছে না, একটু কোথাও গিয়ে একটু হচ্ছে না, একটু তো হবেই, স্বাভাবিক, রক্ত মাংসে করা মানুষ, একটা জিনিসের প্রতি মায়া এসেই যায়, তাই না? সে যেই কদিনই থাকুক না কেন। তো যাই হোক, এই লাস্ট কাগজটাই তো দেখলাম না, একটা সাইড করে দাঁড়িয়ে দেখে নাও। এই লাস্ট আমাদের এই গাড়িতে বসা, এই লালিতে লাস্ট বসা। আমরা এসেছি এখন বেশি তরকা নিতে, শরীর আর দিচ্ছে না, বাজে 9:45। বাজে এখন প্রায় 9টার কাছাকাছি। রাতের খাবার নিলাম, এবার চলো রুটি, রুমালি রুটি আর তরকা। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারির জন্য এনেছে, চারটে নাড়ু তোমরা খেয়ে, মেয়ে তো খায় না। না মিষ্টি মুখেই দেয় না। যাক ভালো হচ্ছে, নারকেলের নাড়ু খেতে ইচ্ছা করছিল খুব। তাই তাই ওই তোমার ওই নাড়ুর পর থেকে নারকেলের নাড়ুর প্রতি ইচ্ছাটা জেগেছিল। যে নাড়ু ভালো হয়েছে। রাখ, বাজে এখন, হ্যাঁ নাও, বাজে এখন 11:30। আমি তো এটা থেকে হ্যাঁ, অনেক কাজে লাগে। দিলাম কি সরো, না বাবাই একটা লাগবে পুরো, বাবাকে দিয়ে দেবে। আমি সার্ভ করছি খাবার আর বাবাই নিয়ে ফেলে নিচ্ছে। হাঁটু দাও বলে ও পুরোটাই ঢেলে দিচ্ছে। তো শেষই হয় না, দিয়ে দিচ্ছি, কি করবো? যাই হোক, আমাদের রাতের খাবার এই যে পরে আর দিও না। রুমালি রুটি আর তরকা, এটাই সবাই খাবো এখন। আমাকে দেখে বুঝতেই পারছো আজকে আমার ওপর দিয়ে কী পরিমাণে ধকল গেছে। সেই সকাল 9টা 9:30টার সময় আমি যেই জামাটা পরেছি, সেই জামাটা আমি বাড়িতে এসে রাত 10টার সময় ছাড়লাম, ভালো করে গা ধুলাম। মানে ওই এক জামা পরে সারাটা দিন, মানে একটা সেকেন্ড টাইম পাইনি। মানে কি বলবো, এদিক ওদিক এদিক ওদিক, তারপরে আবার তাতানের স্কুল যাওয়ার টাইম হয়ে গেল, ওখান থেকে এসেই কোনো রকম খেলাম, তখনও জামা ছাড়িনি, একটু হাত পাটা ধুয়ে খেলাম, পেট করে খাইও নি, আবার আরেক যাওয়ার তারা। খেয়ে দিয়ে ইন্দ্র অবশ্য ওইটুকু সময় ঘরে একটু রেস্ট পেয়েছে, কিন্তু আমি আবার ওদের স্কুলে গেছিলাম। তো খেয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ওই একই জামা কাপড় পরে বেরিয়ে গেলাম। সেই যে বেরিয়েছি কটা বাজে, 5টা 5:15টার সময় বেরিয়েছি, বাড়িতে ঢুকেছি রাত 10টার সময়। এইসব জিনিস করতে তো একটু টাইম লাগেই। আচ্ছা, এইসব জিনিস করতে বলতে তোমরা হয়তো আন্দাজ করতেই পেরেছো। হ্যাঁ, আমাদের লালিকে আজকে, মানে আমাদের গাড়ি যে বিক্রি করে দিলাম। প্রয়োজন ছিল, এমনি করিনি, প্রয়োজন ছিল বলেই করেছি। তো এবার একটা জিনিস কেনা বলো বিক্রি করা বলো, যেদিন একে কিনেছিলাম সেদিনকেও আমাদের সারাটা দিন সকাল থেকে একদম সন্ধ্যে না রাত অব্দি সময় লেগেছিল। আবার যেদিনকে ওকে বিদায় জানালাম সেদিনকেও আমাদের অবস্থা এরকম, পুরো সকাল থেকে রাত পর্যন্ত। শোনো, যদি আমি না সবসময় বাস্তবে বিশ্বাস করি, হ্যাঁ, মানে যেটা হওয়ার, আমার সাথে যেটা হওয়ার সেটা হবেই। হ্যাঁ, এবার একটু তো কষ্ট হয়, একটা জিনিসের প্রতি একটা মায়া চলে আসে, কষ্ট হয়, কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সান্ত্বনা দিচ্ছি, না এটা হওয়ার ছিল, এটা হবেই। কাজেই যেটা আমার না সেটা কোনোভাবে জোর করে রাখা যায় না, যেটা যাওয়ার সেটা যাবেই, আর যেটাকে যাওয়ার জন্য প্রয়োজন তাকে পাঠাতেই হবে, জোর করে আটকে রেখে লাভ নেই। ইমোশন দিয়ে জীবন চলে না, জীবন বাস্তবের ওপরে ভিত্তি করেই চলে। কাজে আমি বাস্তবকে খুবই বিশ্বাস করি, সেটা যতই কঠিন হোক আর কঠোর হোক। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমরা আমাদের গাড়ি বিক্রি করে দিলাম আজকেই। ভাবিনি যে আজকেই হয়ে যাবে, ভেবেছি হয়তো আরও সময় লাগবে, কিন্তু হয়ে গেছে। ভালোই হয়েছে, ঝামেলা মিটে গেছে, একদিনেই ঝামেলা মিটে গেছে, আবার আরেকদিন সময় লাগেনি, হয়ে গেল। যা গিয়ে এবার থেকে আর তোমরা লালিকে দেখতে পাবে না, আমার সাথে সাথে তোমরাও আর দেখতে পাবে না। তো চলো, এইটুকুই তোমাদের কাছে ইনফরমেশান দেওয়া ছিল। আর আজকের দিনটা এমন গেল, আমি যে সকালবেলা বুঝিনি যে এরকম আমাদের সাথে হবে।
আমি এডিটও করিনি, না হলে আমি ভোরবেলা উঠে এডিটটা আগে সেরে ফেলতাম। বুঝতে পারিনি যে এরকম হবে, যে সকালে বেরোবো রাত্রে ঢুকবো, এটা ভাবতেই পারিনি। ভেবেছে খানিকক্ষণ সময় লাগবে, কিন্তু এরকম যে লাগবে বুঝিনি। একের পর এক হতেই চলেছে। তো আমার ভিডিও এডিট করে আজকে আপলোড আর করতে পারিনি। অন্য সময় কী হয়, সারাদিন ব্যস্ততা থাকি, করতে পারি না, বিকেলের দিকে করে ছাড়ি, কিন্তু আজকে সেই সময়টাও পাইনি। কাজেই কালকে সকালবেলা ইচ্ছা আছে, জানি না আবার কালকের দিনটা আমার কেরম যাবে, ইচ্ছা আছে সকালবেলা আজকের ভিডিওটা দেওয়ার। আর আজকে যে ভিডিওটা করেছি সেটা দুপুরবেলা করার, এখন বলতে পারছি না, দেখি চেষ্টা করি। আর আজকে আমার ঘর দোর যা লণ্ডভণ্ড যা অগোছালো সেটা আর তোমাদের দেখাবো না, পরিষ্কার পরিচ্ছন্নতাই সবসময় দেখাবো। হ্যাঁ, যদি অগোছালো দেখাতাম, যদি আমি এখন পরিষ্কার করতাম, কিন্তু এখন আমি আর কিচ্ছু করবো না, আমার শরীরে এতটুকু আর এনার্জি নেই যে আমি করবো। কাজে ঘর বাড়ি মানে এই ঘর বলো, এই ঘর ওই ঘর, সব ঘর লণ্ডভণ্ড। আমি জানো বাড়িতে এসে রাত্রেবেলা জামা কাপড় কাচতে দিলাম, এই এখন মেলে দিয়ে আসলাম রাত্রেবেলা, আরও কাঁচা জমে গেছে। তো এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। সকালবেলা উঠে আমার প্রচুর কাজ আছে, ঘর দোর গোছানো, আমার ভিডিও এডিট, কখন কী করে কোনটা সামলাবো বুঝতে পারছি না। কাজে এখন আর হেডেক নিয়ে লাভ নেই, এখন চুপচাপ গিয়ে শুয়ে পড়াটাই বুদ্ধিমতির কাজ হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।